আপনি তো আপনার ফেসবুক পেজ তৈরি করে নিয়েছেন, কিন্তু সেই পেজটা কি কাস্টমার পাওয়ার জন্য ভালোভাবে ঠিকঠাকভাবে সেট আপ করা আছে কি? আমি অনেক বিজনেসকে দেখি যারা তাদের পেজ তো তৈরি করে, কিন্তু ঠিকভাবে সেট আপ সেটাকে করে না। আর তার থেকেও বাজে যেটা জিনিস অনেক বিজনেস করে, নিজের পার্সোনাল প্রোফাইলকে তাদের পেজ বলে চালায়। এটা আরও মানে বিরক্তিকর একটা জিনিস তারা করে। তাদের পেজে ঢুকলে বোঝাই যায় না যে এই পেজটা কি আদৌ কোনো পেজ, না কোনো র্যান্ডম অ্যাকাউন্ট, নাকি ফেক একটা পেজ বা ফেক একটা অ্যাকাউন্ট। মানে বিজনেস বলে তো বোঝাই যায় না তাদের পেজটাকে। কোনো প্রপার লোগো নেই, কোনো কভার ফটো নেই, কোনো ক্লিয়ার ইনফরমেশন নেই, কোনো বাটন ঠিকঠাকভাবে কাজ করে না, আর বায়ো ঠিক করে দেওয়া নেই। আর সব থেকে বড় যেটা ভুল করে, র্যান্ডম পোস্টে ভরা, র্যান্ডম পোস্ট করতে আছে, যা খুশি তাই পোস্ট করছে। যেমন নিজের ছবি, ঘুরতে যাবার ছবি, যেটা পাচ্ছে সেটাই পোস্ট করে যাচ্ছে। আর তারপর বলে আবার যে ফেসবুক পেজ থেকে কোনো কাস্টমার আসে না। এবার আপনিই বলুন, আপনি যদি এরকম কোনো একটা বিজনেস পেজে যান, তারপরে কি আপনার সেই বিজনেসের প্রতি কোনো ট্রাস্ট তৈরি হবে? আপনি নিজেই বলুন। নিশ্চয়ই আপনার কোনো ট্রাস্ট তৈরি হবে না। আপনি সেখান থেকে কিছু পারচেসও করবেন না, আপনার দরকার থাকলেও আপনি করবেন না, কারণ সেখানে আপনার ট্রাস্ট তৈরি হবে না। তাই শুধু পেজ বানালে হবে না, পেজটাকে ভালোভাবে সেট আপ করতে হবে। তারপরেই আপনি সেই পেজ থেকে কাস্টমার এবং বিজনেস দুটোই পাবেন। পেজটা ঠিক করতে হলে এই 5টা জিনিস আপনাকে মাস্ট ফলো করতে হবে, তারপরেই আপনার পেজ কাস্টমার আনার জন্য উপযুক্ত তৈরি হবে। 1 নাম্বার, কভার ফটো অ্যান্ড লোগো। আপনার বিজনেসের লোগো অবশ্যই আপনার প্রোফাইল পিকচারে থাকতে হবে, আর তার সঙ্গে কভার ফটো মাস্ট ইউজ করে। কভার ফটোতে নিজের বিজনেসের সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশন দেন, কন্ট্যাক্ট বাটন, ওখানে কন্ট্যাক্টের অপশন দেন, কন্ট্যাক্টের নাম্বার দেন, ওয়েবসাইট দেন, যা আছে আপনার কন্ট্যাক্টের সেটা দেন। আর দরকার পড়লে সব থেকে ইম্পর্টেন্ট, আপনি নিজের ইমেজ, নিজের ছবি ইউজ করেন কভার ফটোতে। আপনার বিজনেসের পিছনে যে একটা মানুষ আছে, সেটা মানুষ যেন, সেটা আপনার কাস্টমার্সরা, সেটা আপনার অডিয়েন্সরা বুঝতে পারে। কারণ মানুষ একটা ব্র্যান্ডকে যতটা বেশি বিশ্বাস করে, তার থেকে অনেক বেশি বিশ্বাস ও ভরসা একটা মানুষকে করে। তাই আপনি নিজের ছবি দিলে সেটাতে ট্রাস্ট অনেক বেশি বিল্ড করবে। 2 নাম্বার, নিজের বায়ো আর ডিসক্রিপশন দুটোই ভালোভাবে ঠিকঠাক দেন। আপনি কে, কি করেন, কাকে হেল্প করেন, আপনার প্রোডাক্ট সার্ভিস কি কাজে আসবে, কার জন্য আছে, সবটাই যেন মানুষ ক্লিয়ারলি বায়ো দেখলেই 2-3 লাইনের মধ্যে বুঝতে পারে। তারপরে ট্রাস্ট তৈরি হবে সেখান থেকে। 3 নাম্বার, হোয়াটসঅ্যাপ, মেসেজ এইসবের অপশান একদম ক্লিয়ার রাখুন। ওখানে বাটনের একটা অপশান আছে পেজের মধ্যে উপরে, দেখবেন সেখানে যেন হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে মানুষ পৌঁছে যায়। এটাকে ক্লিয়ার রাখুন একদম, যেন আপনার সঙ্গে যখন চাইবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে, রিচ করতে পারবে আপনাকে, যে কোনো অডিয়েন্স। তো এটা থাকবে, তারপরে ট্রাস্ট অবশ্যই বিল্ড হবে এটাতেও। আর 4 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, র্যান্ডম কিছু পোস্ট আপনি করবেন না। বিজনেস পেজকে বিজনেস পেজের মতো প্রফেশনাল লুক রাখেন সবসময়। র্যান্ডম পোস্ট করার দরকার নেই, সেখানে বিজনেস রিলেটেড জিনিস পোস্ট করবেন, মানুষকে হেল্প করার জন্য পোস্ট করবেন। তাছাড়া আর কিছু পোস্ট করার দরকার নেই সেখানে। যদি মাথায় কিছু না আসে যে কী পোস্ট করব, উঠিয়ে নিজের ছবি বা র্যান্ডম কোনো জায়গার ছবি পোস্ট করে দিবেন না। এই জিনিসটা ভুলেও করবেন না। প্রফেশনাল আপনার বিজনেস, সেটাকে প্রফেশনালি চালান, প্রফেশনাল রাখুন, সিরিয়াস রাখুন। তারপরেই আপনার বিজনেসে গ্রোথ আসবে, নাহলে সম্ভব নেই। আর 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট, মানুষকে ভ্যালু দিন। ভ্যালু মানে ফ্রিতে অনেক কিছু শেখানো যায় সেটা শেখান, আপনার বিজনেস রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড যা যা ইনফরমেশন দেওয়া দরকার মানুষকে ফ্রিতে, সেগুলো দেন। যেটা মানুষের কাজে লাগবে সবসময় সেই জিনিসটা দেন, যেটা মানুষেরকে ভ্যালু দিবে সবসময় সেই জিনিসটা দেন আপনার পেজে। তাহলে আপনার ট্রাস্ট অটোমেটিকলি অনেক বেশি বিল্ড হবে, আর সেখান থেকে আপনি সেই ভ্যালু দেওয়ার জন্য ফ্রিতে আপনার প্রচুর কাস্টমার সেই ভ্যালুর জন্য শুধুমাত্র আপনি পাবেন। তো এই জিনিসটাকে ফলো করেন, অবশ্যই ভ্যালু দেন আপনার পেজে সবসময়। আর কন্টিনিউয়াস পোস্ট করবেন, রেগুলারিটি মেনটেন করবেন। মানে এমনটা যেন না হয় যে আজকে পোস্ট করলাম, 2 মাস কোনো খবর নেই, 3 মাস পর পোস্ট করছি। এই জিনিসটা অবশ্যই করবেন না। কন্টিনিউয়াসলি পোস্ট করেন। 1 দিন 2 দিন পর পর অবশ্যই যেন আপনার পোস্ট চলতে থাকে। অ্যাক্টিভ রাখেন পেজকে, তাহলেই সেখান থেকে কাস্টমার পাবেন আপনি। এবার আপনি যদি চান যে এই এই পেজ সেটআপ করার জন্য এত কিছু ডিটেইলে আমি এখানে বলতে পারছি না, তাই একটা গাইড আমি রেডি করে দিয়েছি ছোট্ট। সেই গাইডটা আপনি আরামসে পেয়ে যেতে পারেন। যদি আপনি শুধুমাত্র এখানে গাইড একটা কমেন্ট করে দেন, তাহলে আমি আপনাকে গাইডটা পাঠিয়ে দিব। হ্যাঁ, তার জন্য পেজটাকে ফলো করে রাখতে হবে। পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আমি গাইড আপনাকে পাঠিয়ে দিব। আর যদি কেউ চান যে আপনার বিজনেসের জন্য আমি আ প্রফেশনাল পেজ সেটআপ করে দিই, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি আপনার বিজনেসের জন্য প্রফেশনাল পেজ সেটআপ করে দেব। ওকে? সো কমেন্ট করুন। যদি পেজ সেটআপ করতে হয় প্রফেশনালি, আমাকে মেসেজ করুন। আর আমার পেজকে অবশ্যই ফলো করে দিন। তাহলে আপনি এরকম রেগুলার কনটেন্ট পাবেন, যেটা আপনার বিজনেসকে গ্রো করতে অনেক বেশি হেল্প করবে। থ্যাংক ইউ।